আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ধনী হওয়ার শ্রেষ্ঠ আমল। হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে ধনী হওয়ার শ্রেষ্ঠ আমল। কে না তাই বলেন তো? ধনী হতে চাই না এরকম কি আছে? সুতরাং এই ভিডিওটা যে দেখবে সেই ভাগ্যবান, তাই কপাল খুলে যাবে। শুধু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ করে দেখুন। প্রিয় দর্শক, কিভাবে কি আমল করলে ধনী হওয়া যাবে, ধনাত্ম হওয়া যাবে, সেই বিষয়টা সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে জীবিকা নির্বাহের জন্য, কাজ করার জন্য, ব্যবসা-বাণিজ্য করার জন্য সেগুলো বলেছে। সুতরাং অনেক সময় দেখা যায় যে আমাদের দুনিয়ার মধ্যে যে ব্যবসা-বাণিজ্য করে রুজি-রোজগার পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি। কিন্তু এরপর টাকা-পয়সা হাতে ধরা দেয় না। অনেক কিছু করতে এরপরে টাকা-পয়সা জমাইতে পারে না। এরকম কঠিন অবস্থার মধ্যে হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি ব্যবসা-বাণিজ্য করতেছেন, সেখানেও কোনো টাকা-পয়সা আসতেছে না। এই আমলটি করবেন, ইনশাআল্লাহ দ্রুতই ফলাফল পেয়ে যাবেন। আপনি টাকা রাখবেন কোথায়? আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ৩০টি নাম শুধু আপনি জপবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০টি নামে কি পাওয়ার জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রহিয়াছে, তোমরা ওই নামটা ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো না কেন? ডাকো ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সুন্দর সুন্দর নাম যে ৯৯টি নাম, এই ৯৯টি নামের মধ্যে একটি নাম আছে বাতিত। কি? বাতিত। এই বাতিত শব্দটা যদি আপনি পড়তে পারেন, কিভাবে কতবার পড়বেন সেটাই জানার বিষয়। প্রিয় দর্শক, একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ করে দেখুন। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন সেই বিষয়টা আমরা আগে জেনে নিই। এই আমলটি আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে, ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটি করবেন। যখন ৫ ওয়াক্তের ফরজ নামাজ পড়বেন, নামাজ শেষ করার পরেই এই আমলটি করবেন। কি? উযু তো থাকবে। উযু থাকা অবস্থায় ৩ বার ইস্তিগফার পড়ে নিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দুরূদ শরীফ পড়ে নিবেন। যেকোনো দুরূদ শরীফ পড়েন, আমি দুরূদ এবার পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দুরূদ শরীফ পড়ার পর পরে হাতের মধ্যে গনে গনে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু কতবার পড়বেন? ১০ বার। ১০ বার ইয়া বাসিতু পড়ে, এরপরে ইয়া বাসিতু পড়ে গিয়ে ১০ বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও ৩ বার যেকোনো দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ২টি হাত সামনে নিয়ে হাতের মাঝে ফু দিয়ে সেই হাতটা মুখের মধ্যে মুছে নিবেন। হাতের মধ্যে ফু দিয়ে হাতটা মুখের মাঝে মুছে নিবেন। এরকম ভাবে প্রত্যেক ফরজ নামাজের পর আপনি এই নিয়মে আমল করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজি রোজগারের মধ্যে, টাকা পয়সার মধ্যে এমন বরকত দিবে, এমন বরকত দিবে, টাকা পয়সা রাখার জায়গায় পাবেন না ইনশাআল্লাহ। এত কার্যকরী একটি আমল। আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করেন, দেখবেন ফলাফল অবশ্যই পাবেন। আমরা যদি সঠিকভাবে আমল না করি, সঠিকভাবে আমরা আমল না করি, তাই আমাদের ব্যর্থতা। আমরা যদি আমল করার পরও ফলাফল না পাই, সেটা বুঝতে হয় যে আমাদের ব্যর্থতা। আমাদের হয়তো কোনো জায়গার মধ্যে ভুল আছে। আমাদের হয়তো যেভাবে পড়ার দরকার সহি শুদ্ধভাবে আমরা সেটা করতেছি না। এদিন আমাদের মধ্যে ভেজাল। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের অবশ্যই পাওয়ার আছে। যদি কাজ হয় তাহলে বুঝবেন আপনার এটা সঠিক হয়েছে। আর যদি কাজ না হয় তাহলে আরো আমল করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। যদি না হয় আরো তহিদ শুদ্ধ করার চেষ্টা করবেন। এই তহিদ শুদ্ধভাবে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখে এই সহজ আমলটি
করতে পারে এবং সবাই যেন ধনী হতে পারে, সবাই যেন ধনাঢ্য হতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।